পৌষ সংক্রান্তি তো অনেক দিনই পেরোলো, কিন্তু ভিডিও যখন করেছি পোস্ট তো করব। পৌষ সংক্রান্তির দিন আমাদের উঠোনে মা উনুন জ্বালিয়ে দেয় এবং সবাই মিলে পিঠে করতে শুরু করেছি। এই যে সমস্ত সামগ্রী নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বসে গেছি পিঠে করতে। বিভিন্ন রকমের শেপ, বিভিন্ন রকমের পিঠে, বিভিন্ন রকমের পুর চলছে আয়োজন। এই যে আমি বানাচ্ছি বৌদির জন্য পিঠে, যেহেতু বৌদি এবছর পুর দেওয়া পিঠে খাবে না, ওনার জ্যাঠা মারা গেছিলেন। যাই হোক, এবং বাবার জন্য আলাদা পুর, মানে বাবা ডায়াবেটিক পেশেন্ট, সেজন্য ওনার মিষ্টি চলবে না, তাই শুধু নারকেলের পুর দেওয়া পিঠে, সেটা হবে পরে দেখাচ্ছি, আছে ভিডিওতে। এই যে উনুন খুঁচিয়ে খুঁচিয়ে জ্বালানো হচ্ছে, পিঠে গড়া হচ্ছে। পরিবারের সকল সদস্য বসে যখন কোনো উৎসব পালন করা হয় বেশ ভালোই মজা হয়। বেশ গল্প, আড্ডা, হই হুল্লোড়, বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি। এই যে আংশু নিজের একটা আলাদাই শেপ বানিয়েছে, স্টার। এই যে কি সুন্দর বানিয়েছে দেখুন, দারুণ। তো এই যে অ্যাক্টিভিটিগুলো বেশ ভালোই লাগছে বাচ্চাদের সঙ্গে, ওদেরও বেশ বুঝতে শিখছে কি হ্যাঁ এটা পিঠে এরকম বানাতে হয়, এই সংক্রান্তিতে পিঠে খাওয়া হয়। আর পিঠে কার না ভালো লাগে। এই যে বাবার জন্য বানানো হলো শুধু নারকেলের পুর দেওয়া, আর বৌদি বানাচ্ছে মালপোয়া। অ্যাকচুয়ালি মালপোয়া না, এটাকে দুধ পোয়া বলে। দুধ পোয়া ছাঁকা হচ্ছে, সে দুধ পোয়া, পিঠে পুলি, দুধ পুলি, সেদ্ধ পিঠে। শুধু মুগ ডালের পিঠেটাই হয়নি, বাদবাকি সব পিঠেই গড়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এইটা হওয়ার পর রাত্রের দিকে আর মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল না, তাই কি খাওয়া যায়, তাই বৌদিকে আবদার করলাম, বৌদি তুমি সেই ঝাল পিঠেটা বানাও না। তাই বৌদিও লেগে গেল রাত্রেবেলায় সেই তাওয়ার ঝাল পিঠে বানাতে। খেতে অপূর্ব হয়েছিল আর খুব মজা হয়েছে। এবার পরের বছরের অপেক্ষা, পৌষ সংক্রান্তিতে আরও পিঠে খাবো, আরও মজা করব। টাটা।